মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। কদিন না শুধুই মেঘলা ওয়েদার, বেশ ভালো কাটছে সপ্তাহটা। কি হয় বলো তো, সকাল থেকে সুরসুর করে হাওয়া দিতে থাকে আর তারপরে আস্তে আস্তে মেঘ জমতে থাকে, হাওয়া বন্ধ হয়ে গিয়ে তারপরে সারাদিন বৃষ্টি হতে থাকে। দিনটি ছিল সোমবার আর বুঝতেই পারছো ঘরে একদম চারিদিকে লাইট জ্বলছে, কারণ একদম বাইরেটা অন্ধকার করে মেঘ করে আছে। তো মা দেখছি রান্নাঘরে মাছ ভাজতে শুরু করে দিয়েছে, ওদিকে লতিটা আবার সেদ্ধ করে রেখে দিয়েছে। তো আজকে লতির একটা নতুন রেসিপি হবে, মা রান্না করবে, তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব অবশ্যই। তো এখন জল খাওয়ার পালা। সকালবেলা কী খাবো কী আর খাবো, এখন ছাতু খাই, কিছু বানাতেও ইচ্ছা করছে না। আর যেহেতু লেবু রয়েছে টাটকা টাটকা দেখছি ফ্রিজে, তো ভাবলাম লেবু দিয়ে খাওয়া যাক তাহলে ছাতুটা। আর সঙ্গে রয়েছে বড় বড় কাঁচের গ্লাস, তো এই গ্লাসে এখনও আপাতত ছাতু খাইনি। মেলা থেকে নিয়ে আসার পর থেকেই আর কি সেভাবে খাওয়া হয়নি ছাতুটা। এই গ্লাসে জল খেয়েছি অবশ্য অনেকবার, তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তবে ছোটো ছোটো গ্লাসে যখন ছাতু খেতাম ওইটুকু গ্লাসে গুলতে গিয়ে ভীষণ প্রবলেম হতো, মানে জলটা পড়ে যেত ছাতুটা দেওয়ার পরে। ফ্রিজে ছিল বাতাসা, কারণ প্রতিদিন প্রসাদে বাতাসা দেওয়া হয়, তো আর বাতাসাটা খাওয়া হয় না, তো তখন ওই বাতাসাগুলো ফ্রিজে রেখে রেখে জমানো হয়। তো আজকের এইভাবেই ছাতু দিয়ে খাচ্ছি, আর চিনি দিইনি। আর এমনিতেও অনেক বেশি বাতাসা জমে গেলে না কি করা হয়, মা যখন সিমুই করে তখন বাতাসা দিয়ে দেয়, এই আর কি হতে থাকে। আর আমাদের বাড়িতে কি হয়, যখন অনেক পরিমাণে কলা থাকে আর সেগুলো তো খাওয়াও হয় না, মা অত বেশি খেতে পারে না। আর এখন আমি না বেশি কলা খেতে পারি না, ঠান্ডা লেগে যাচ্ছে, পেকেও যায় কলাগুলো। আগের দিন সন্ধেবেলায় কি করেছিলাম, কলা দিয়ে কলার বড়া করেছিলাম, সেদিনকে আবার খেতে পারিনি। তো আজকে সকালে এই ছাতু খেলাম, আর এই কলার বড়াটা ভাবলাম সকালের টিফিনে খেয়ে নিই। কি করব, পরে খেলে আবার বেশি বাসি হয়ে যাবে আর গ্যাস হয়ে যাওয়ার প্রবলেম থাকে, সেই জন্য। তো এখন দেখছি বেশ ভালোই আছে, আর নরম কি সুন্দর হয়েছে, তালের বড়ার মতন গন্ধও হয়েছে। এমনিতেই কথায় বলে নতুন নতুন নতালার পুরনো হয়ে গেলে একতলা দুতলাও থাকে না আর কি। তো সেটা সবসময় সবাই বলে, কিন্তু আমার কাছে নতুন যেরকম প্রথম থেকে জিনিস থাকে সেরকম শেষ পর্যন্ত জিনিসটা একদম সেরকম যত্নেই থাকে। তবে যদি ভেঙে যায় বা ছিঁড়ে যায় বা কোনো জিনিস হারিয়ে যায়, তাহলে তো আমার কিছু করার থাকবে না, না? তো সেরকমই আজকে যে নতুন নতুন বলে ভালো করে ধুচ্ছি, যত্ন করছি, সেরকমটা নয়। প্রতিদিন যখন খাবো ব্যবহার করব, ঠিক এইভাবেই আমি যত্ন করে ধোবো আর রেখে দেবো। আর এই দেখো, যেটা মিটা এআই হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, আমি তো দেখে অবাক প্রথমে যেটাতে কি হয় কি না হয়। তো ওখানে ক্লিক করে একটুখানি দেখলাম জিনিসটাতে গিয়ে, এখানে যা লিখছে ওরা রেসপন্স করছে, কি বড় বড় প্যারাগ্রাফে রিপ্লাই করছে, দেখো আমি তো অবাক। দারুণ লাগলো কিন্তু ব্যাপারটা। এখানে সব রকম জিনিস সার্চ করে আমাদের দরকারিও মানে যা জিনিস আমরা জানতে চাই সার্চ করলে কিন্তু সে বিষয়ে ওরা আমাদেরকে অ্যান্সারটা দিয়ে দিচ্ছে। মানে এরকম একটা দারুণ সুযোগ হোয়াটসঅ্যাপে এসছে, তো এটা ভালো ব্যাপার একটা, তাই না? তো এদিকে মায়ের দেখলাম মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। মা আমাকে শুধু বলেছিল যে দেখ খুন্তি দিয়ে মেরে মেরে সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো সেই জন্য দেখলাম যে সব ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, মাছের ঝোল তো প্রায় রেডি। তো এই দেখো আঁশফল, একটা কাকু আঁশফল দিয়ে গেছিলো আমাদেরকে। আর আঁশফল খেতে আমার বেশ ভালোই লাগে, একটু ছোট ছোট ছাড়াতে প্রবলেম হয়, তবে মা ছাড়িয়ে দেয়, আমি খেতে থাকি। ভীষণ মিষ্টি ছিল আঁশফলটা, অনেকটা পরিমাণেই দিয়ে গেছিলো। আর এদিকে মা লতিটা বসাচ্ছে, দেখো সর্ষের তেল দিয়েছে, দিয়ে পাঁচফোড়ন দিল, তারপরে পেঁয়াজ দিল। মায়ের রান্না কত চটপট সিম্পল তাড়াতাড়িতে করে, দেখো তাতেই না কত টেস্টি হয়ে যায়, মানে ভাবাই যায় না। মানে এগুলো মারাই পারে, এগুলো মায়েদের হাতে জাদু। তারপরে দেখো সিম্পল সেদ্ধ করা লতিটা দিয়ে দিল, নুন হলুদ কাঁচা লঙ্কা, ব্যাস। এবার শুধু নাড়াচাড়া করবে, মা বললো, আর বেশি কিছু কাজ নেই। আর মৌরলা মাছ দিয়ে লতি, আরে বাবা কোনোদিনই তো খাইনি। তো মা বললো আজকে মৌরলা মাছ দিয়ে লতি করে খাওয়াবে। তো মাছগুলো একটু কড়া কড়া করে ভেজে লতির ওপর থেকে দিয়ে দিয়েছিল। এখন এদিকে আঁশফলটা আমি ছাড়িয়ে ফেলেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর আজকের এই আঁশফলটা আমার লাগবে। আঁশফলটা মানে লাগতো না আর কি, যেহেতু কাকু দিয়ে গেছে, তো ভাবলাম আমি অ্যাপ্লাই করব তাহলে। আজকের না আবারও আমি একটু ডিটক্স ওয়াটার বানাবো। আগের দিন তো বানিয়েছিলাম, তবে কী কী দিয়ে বানিয়েছিলাম তোমরা তো দেখেইছো। আজকে ফল দিয়ে বানাবো ভাবলাম। তো একটা আপেল নিয়েছি, মৌসুমি নিয়েছি, শসা নিয়েছি, সব আমার হাফ হাফ করে লাগবে। আসলে আমাদের বাড়িতে যখনই ফল কেনা হয় না, তখন সেই ফলগুলো ফ্রিজে স্টোর করা হয় না। অনেকেই তো ফল সব নিয়ে দেখেছি ফ্রিজে রাখে, কিন্তু আমাদের বাড়িতে ফল আনলেই সেটা আগে ঠাকুর ঘরে আমরা রাখি, মাকে প্রসাদ দিই, তো তারপরে আমরা কিন্তু ফলটা খাই। এভাবেই করি। তো আজকে না ঠাকুর ঘর থেকে আমি নিয়ে নিয়েছি, ওগুলো ডিটক্স ওয়াটার বানাবো বলে। কি করব, আমার তো ওভাবে লাগবে, সেই জন্য। এদিকে মায়ের লতি করা হয়ে গেছে, দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে, কি বলবো তোমাদেরকে। আর এদিকে আমার কাটা হয়ে গেছে, ফলগুলো খুব ছোটো ছোটো করে কেটেছি।
প্রথম দিন যখন আমি এটা করার চেষ্টা করেছিলাম তখন আমি ঠিক মতন করতে পারিনি, কিন্তু আমি ওটা করে তো বুঝতে পেরেছিলাম, শিখতে পেরেছিলাম যে এভাবে করলে অন্তত হবে। তো পরের দিন আমি যখন এই ট্রাই করলাম এই ফলটা দিয়ে, তখন আজকেটা দেখো আমি ঠিকঠাকভাবে করতে পেরেছি। মানে আজকে আমি সাকসেস একদম, মানে এবারে আমি ঠিকঠাক করতে পারবো। মানে এবারে অভিজ্ঞতাটা আমার একদম ঠিকঠাক হলো যে কীভাবে ডিটক্স ওয়াটারটা বানালে ঠিকঠাক জল, ঠিকঠাক কতটা কী পরিমাণ ফলটা লাগবে, বা যা কিছু দিয়ে আমি বানাই না কেন ডিটক্স ওয়াটারটা কতটা কী লাগবে আমি সবটা এখন বুঝতে পারছি। তো যাই হোক, এবারে আমি একটু ঘরে জামাকাপড়গুলো গুছিয়ে নিই চটপট। হ্যাঁ, এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার না, চারিদিকে জামাকাপড় মেলে রাখতে হয়, কিছু করার নেই। শুকাবে কোথায় বলো? যে ঘরে ঘুমাই এখন সে ঘরের ফ্যানটা যত স্পিডে চলে, তো সেই কারণে আর কি এইখানেই আমি জামাকাপড়গুলোকে না ঝুলিয়ে দিই, রাত্রেবেলা টাঙিয়ে দিই আর কি, এখানে সেখানে মেলে দিই। আর তারপরে জামাকাপড়গুলো শুকিয়ে যায়, সকালে টুকটুক করে ভাঁজ করি। অবশ্য এগুলোকে একদম গুছিয়ে সাজিয়ে রাখবো না এখন, আসলে ওগুলো তো পরি। এই বোনের জামাটা জাস্ট আমি রাখলাম, এটাও আর কিও পরে এখন এখানে সেখানে যায়, মানে কলেজ যাওয়া, পড়তে যাওয়া, তো সেই জন্য আর সামনেই রাখবো, কোথাও ঢোকাবো না। তবে শাড়ি দুটোকে গুছিয়ে রাখছি, দুটো আপাতত এখন আর লাগবে না। তো চলো এবারে আরও কাজ আছে, সেটা হলো এই টেডি বিয়ারগুলো। বাবা, আর এই টেডি বিয়ারগুলো তো ঝাড়াই হয় না, এত কাজের চাপ, ওদের দিকে তাকানোর টাইম পাই না। আর কি বলো তো, হালকা হালকা কালার এত বেশি বাজেভাবে ধুলোগুলো জমে যায়, আটকে যায় ওদের গায়ে, এত বাজে লাগে দেখতে, এত সুন্দর সুন্দর মুখগুলো। আর আমার না ভীষণ পছন্দের টেডি বিয়ার, আমার না ইচ্ছা যে আমার সমানে একটা রকম হাইটের টেডি বিয়ার কেনার। আমি দেখি মানে ফোনে সবাই এরকম নিচ্ছে টেডি বিয়ারগুলো, দেখতে ভীষণ ভালো লাগে, দেখি ইচ্ছা আছে কোনো দিন এই স্বপ্নটা পূরণ করব, আমি কিনবো। আর এই যে এখন খাচ্ছি ডিটক্স ওয়াটারটা, এমনিতেও খাওয়ার আধ ঘন্টা পর ডিটক্স ওয়াটারটা খাই। আর এই যে আঁশফলটা দিয়েছি না, এত সুন্দর মিষ্টি মিষ্টি লাগছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, পুদিনা পাতার গন্ধটা বেরোচ্ছে। যেহেতু আগের দিন একটু কঠিন লাগছিলো খেতে, যেহেতু আদা ছিল, হলুদ ছিল, একটু কেমন লাগছিলো খেতে, তবে এইটা না খেতে বেশ ছিল। আর এই যে বৃষ্টি হলে কেন্নগুলো দেখো তোমরা শুধু কী অবস্থা, সব ঘরটার ঝাঁট দেওয়ার পরে যখন বাইরে গেছিলাম, বাবারে অত গা পুরো শিরশির করে, যত ঝাঁট দিয়ে কিলবিল করে আরও উপরের দিকে উঠে আসে, কি অবস্থা। মানে এগুলো হবেই ঘরের চারিপাশে, বর্ষাকাল এলে আমার শুধুমাত্র এদেরকে দেখেই ভয় লাগে, আর তখনই ওই বর্ষাকাল যেন না আসে। কিন্তু আমার বর্ষাকাল ভীষণ পছন্দের, আমার বৃষ্টি খুব পছন্দের, কারণ বৃষ্টি হলে না যেমন চারিদিকটা সবুজ হয়ে যায়, মানে আমাদের মনটা ভালো হয়ে যায়, সেরকমই আমার মনে হয় বৃষ্টি হলেও না মানে সব মন খারাপগুলো ধুয়ে আমরা অনেকটা রিলিফ বোধ করি, যেটা আমার সঙ্গে হয়, আমি ফিল করি এটা। তো এই যে দেখো এখন মা কাঁঠালটা ভেঙেছিল, আগের দিন দেখিয়েছিলাম কাঁঠালটা মা ঢেকে রেখেছিল, তো এখন আজকের বোন এটাকে দিয়ে পুজো দিল। মানে কাঁঠালটা আজকে প্রথম গোপালকে আর মাকে দেওয়া হলে, বছরের নতুন সিজনের নতুন ফল তো, ঠাকুরকে না দিয়ে তো আমরা খাই না, সেই জন্য। আর দেখো আমার বোন ক্লিপ পায় না খুঁজে, বলো, সে একটা পেন্সিল নিয়ে আর খোপা করে রেখেছে, এত গার্ডার এত ক্লিপ, ওর কিছু চোখে পড়ে না। মেঘলা ওয়েদার থাকলে জামা কাপড় আমি দিই, তবে বৃষ্টি এলে তখন আর দেওয়া হয় না। দুদিন ধরে বৃষ্টি আসছিল জোরে জোরে, তখন আর জামা কাপড় মেলতে পারিনি, এখন অন্তত জলটা ঝরে যাক, সেই জন্য জামা কাপড়গুলো দিলাম। একটু চুলটাও শুকালাম হাঁটাচলা করে ছাদে, তো দেখলাম বৃষ্টিটা আপাতত পড়েনিতে, জামা কাপড়গুলো রেখে চলে এসেছি। যদি বৃষ্টি পড়তো না ঝিরিঝিরি, তাহলে তুলে নিয়েই একেবারে চলে আসতাম। আর এই যে লতি দিয়ে মোরলা মাছটা খেতে কিন্তু খুব দারুণ লেগেছিল, কোনো দিন খাইনি তো, আর সেই জিনিসটার স্বাদটা যে এতটা সুন্দর আমি বুঝতে পারিনি। আর ওই যে মাছের ঝোল ছিল। আর এই দেখো ডিটক্স ওয়াটারটা কতটা অল্প রয়েছে না, জলটা অনেকটা খেয়েছি আমি টুকটুক করে সারাদিনে। আর তারপরে কি করব, ফলটা তো আর ফেলতে পারি না, তো ওই ফলগুলো তুলে নিয়েছি, আর বাকি একটু রয়েছে, ওটা আবার সন্ধ্যের মধ্যে শেষ করে দেবো। আর এই ফলগুলো খাচ্ছি তো কোনো স্বাদ নেই জানো, যেহেতু এতক্ষণ ধরে জলটা ছিল, লেবুটার স্বাদটা ছিল, বাকি সব বেস্বাদ ছিল। সুরসুর করে হাওয়া দিচ্ছে দেখে আমি ছুটতে চলে এসেছিলাম, এডিট করছিলাম জানো তো, দেখছি ভালো মেঘলা ওয়েদার, ওই জন্যই হাওয়াটা দিচ্ছে আর কি, মানে এক্ষুনি বৃষ্টিটা নামবে, আর আমার যেটুকু জল ঝরেছে জামা কাপড়ের সবটুকু ভিজে যাবে, তাই এখনই দরজাটা বন্ধ করে দেবো, আর জামা কাপড়গুলো তুলে নিলাম। এবারে শুধু আমি আস্তে আস্তে জামা কাপড়গুলো নিয়ে ফ্যানের হাওয়ায় দিয়ে দেবো, তাহলে ঠিকঠাকভাবে একদম শুকিয়ে যাবে। এই বর্ষাকালে একটা নিয়ম আছে জানো, এই জামা কাপড় তোলো আর মেলো, একবার ছাদে একবার নিচে, এরকম করতে হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে তাহলে আবার একটি নেক্সট ভিডিওর সাথে।